কোটি কোটি জন্ম সাধনা করে যার চরণ মেলে না, সেই ভগবান যখন তোর কাছে এসেছিল, এই সুযোগটা কেন তুই ছেড়ে দিলি? ভগবানের চরণ দুটি তোর হৃদয় কবলে না ধরে তুই কর দোকানে কেন তোর হৃদয়ে ধরলি বল? কোনো তুই যদি ছোট কি তাই বাবা, একদিন এই হনুমান যখন অযোধ্যায় গিয়েছিলেন, যে দেখে যে মা সীতা ঠাকুরানী সম্মুখে বসে বসে সিঁদুর মাখছে, দেখুন পশুর কুলে জন্ম নিয়ে তার ভিতরে কত ভক্তি। হঠাৎ হনুমান যে মা সীতা ঠাকুরানীর কাছে জিজ্ঞাসা করলেন, মা তুমি এমন করে কি মাখছো? বলে এটা হচ্ছে সিঁদুর। বললেন, মা সিঁদুর মাখলে কি হয়? তুমি সিঁদুর কেন মাখছো? সিঁদুর মাখলে কি হয়? সীতা ঠাকুরানী বলেছে, বাবা হনুমান, সিঁদুর মাখলে তোমার প্রভু রামের মঙ্গল হবে, এই জন্য আমি সিঁদুর মাখছি। হনুমান বললেন, ও মা আমি তো অনেক দূর থেকে এসেছি, আমার খুব কষ্ট হয়েছে, আমার বড্ড জলের পিপাসা লেগেছে, তুমি যদি আমার এক গ্লাস জল দিতে। দেখুন ভক্তিটা কোথায়, এমনিতে এমনি ভগবান ওর কাছে বাধা পড়ে না। এখন সীতা ঠাকুরানী যেই নামা জল আনতে গেলেন, হনুমান ওই সুযোগে কি করলো জানি, ওই যে কটু ভর্তি করা সিঁদুর আছে, সীতা ঠাকুরানী জল আনতে গেলেন, আর এই কোটি ভর্তি করা সিঁদুর, সমস্ত সিঁদুর হনুমান তার গায়ের উপরে ঢেলে সমস্ত গায়ে মাখলেন। সীতা ঠাকুরানী দেখে চিৎকার করে ডেকে বলছে, হনুমান এ তুই কি করলি বাবা? এই সিঁদুর শব্দের গায়ে মাখলি কেন? তোর সিঁদুর শব্দের গায়ে মেখে তোর গা লাল টকটকি করেছিস কেন? সিঁদুর তোর গায়ে মাখলি কেন? হনুমান তখন সীতা ঠাকুরানীকে ডেকে বলছে, মা তুমি বললে না যে সিঁদুর মাখলে প্রভু রামের মঙ্গল হয়? মা তাই তোমার এই বাটি ভর্তি যত সিঁদুর ছিল, সমস্ত সিঁদুর আমি আমার অঙ্গে মেখেছি এই জন্য, যাতে বেশি বেশি করে আমার প্রভু রামের মঙ্গল হয়। বেশি বেশি করে আমার প্রভু রামের মঙ্গল হয়, এই জন্য আমি বেশি বেশি করে সিঁদুর মেখেছি।